খুব সহজ রেসিপিতে আজকে পাকা আমের ম্যাঙ্গো জুস তৈরি করব। তো কিভাবে অনেক সহজে এটা তৈরি করতেছি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের এই শরবত রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এরকম আরও অনেক মজার মজার সহজ রেসিপিতে ভিডিও দেখার জন্য। তো চলেন মূল রেসিপিতে আমি চলে যাচ্ছি। এইখানে আমি 3টা বড় বড় পাকা আম নিয়েছি। আপনারা চাইলে এর বেশি আমও নিতে পারেন এবং এর কমও আমও নিতে পারেন। তো আমি 3টা আম নিয়ে নিলাম। আমগুলো ধুয়ে পরিষ্কার করে এখন আমি একটা ছুরিতে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আমটা যে কোনো স্লাইজেরই কেটে নিতে পারেন, যে কোনো সাইজ করেই নিতে পারেন। আমার যেটা পছন্দ আমি সেই সাইজ করেই কেটে নিচ্ছি। অনেকে দেখেছি জাল করে আমের ম্যাঙ্গো জুস বানায়, কিন্তু এই সহজ রেসিপিতে বানালেও কিন্তু কোনো কমতি থাকে না। একদম অনেক মজার একটা আমের জুস আপনারা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন খুবই অল্প কিছু উপকরণ দিয়ে। হাতের পাশে পাকা আম আর চিনি থাকলেই হবে, আর কিছুরই দরকার নেই তেমন। এখন আমি আমগুলো এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ধরনেরই কেটে নিতে পারেন। আর আমটা যদি মিষ্টি হয় সেক্ষেত্রে চিনিটা কম দিলেও হবে, কিন্তু আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন তেমনটাই দিন। এখন সবগুলো আম আমার কাটা হয়ে গেল। এখন আমি একটা ব্লেন্ডারে জার নিয়েছি, জারের ভিতর সবগুলো কাটা আম দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমার আমটা যেহেতু মিষ্টি সেহেতু আমার বেশি চিনি লাগেনি, আমি হাফ কাপ চিনি দিয়েছি। এখন সবগুলো উপকরণ আমি ব্লেন্ডার করে নিলাম আর তৈরি হয়ে গেল আমার পাকা আমের ম্যাঙ্গো জুস। তো আজকের এই রেসিপিটি কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে শেয়ার করে দিবেন আর অনেক বন্ধুদের দেখার জন্য। এই গরমে কিন্তু ঠান্ডা ঠান্ডা এক গ্লাস পাকা আমের ম্যাঙ্গো জুস হয়ে গেলেই অনেকটা শান্তি এবং তৃপ্তি পাওয়া যায়। ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটিও ফলো করে দিবেন। যে ইউটিউব থেকে দেখছেন সে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও মজার মজার খাবারের ভিডিও পেতে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।